স্যার, আমি ফেসবুকে কন্টেন্ট ক্রিয়েটর হতে চাই। ভালো কথা। নাম কি তোর? স্যার, বাজিরাও সিংহাম। বাজিরাও, বাজিরাও, তুই ফেসবুকে কিসের জন্য কন্টেন্ট ক্রিয়েটর হতে চাস? এটার জন্য নাকি নামের জন্য? স্যার, আমি আমার দেশের নাম উজ্জ্বল করার জন্য কন্টেন্ট ক্রিয়েটর হতে চাই। আমার নিজের মধ্যে যেই ক্রিয়েটিভিটি আইডিয়া আছে সেটা নিয়ে মূলত আমি ভালো মানের কন্টেন্ট তৈরি করতে চাই। বাজিরাও, এর আগে কি কোনো ধরনের রুলস অ্যান্ড রেগুলেশন সম্পর্কে তুই অবগত ফেসবুকের বা ফেসবুকের গাইডলাইন সম্পর্কে? জি স্যার, আমি এর আগে অনেক ক্লাস করেছি। ফেসবুকের অফিস নিয়ে যারা বিভিন্ন ধরনের ক্লাস শেখাচ্ছে সেখানে আমি ভর্তি হয়েছিলাম, সেখানে আমি ক্লাসও করেছি স্যার। আর তারা আমাদের আহ, ভালো গাইডলাইন দিয়েছে, সেই গাইডলাইন অনুযায়ী আমি কাজ করতেছি। আচ্ছা স্যার, তেমন একটা ভিউ হচ্ছে না, আমি তো পুরোপুরি হতাশ। দেখ, ফেসবুকের অফিস নিয়ে যারা বসে আছে বা ফেসবুকে যারা ওই ধরনের গাইডলাইন শেখাচ্ছে বা ক্লাস করাচ্ছে, তারা তোদের এমনভাবে মোটিভেটেড করবে, মনে হবে যে তুই সকালবেলা ঘুম থেকে উঠে রোলস রয়েস ফ্যান্টমে করে ঢাকার কোনো একটা নামি দামি হোটেলে নাস্তা করবি, আবার হেলিকপ্টারে করে তোর বাসায় ল্যান্ড করবি, আবার বিকেলবেলা তুই তোর জেট বিমানে করে মালয়েশিয়ায় যাবি, আবার সিঙ্গাপুরের থেকে ঘুরে শপিং টপিং করে তুই রাত্রে তোর ফ্লাইট ধরে বাংলাদেশে আসবি। তোর এমনভাবে মোটিভেটেড করবে, কিন্তু বাস্তব কিন্তু আলাদা। বাস্তবে তুই আয়, বাস্তবে এসে দেখবি কোনো ধরনের কন্টেন্ট ক্রিয়েশন করার পরে তুই প্রচুর পরিমাণ হতাশ হচ্ছিস। কারণ কি? কারণ তোর ভিডিও কেউ দেখবে না, তোকে কেউ চেনবে না। তুই বুঝিস না কেন? কারণ তুই নতুন অবস্থায় যখন ফেসবুকে পা রাখবি, তোকে কেউ চেনবে না। সুতরাং তুই যত ভালোই কন্টেন্ট ক্রিয়েট করিস না কেন, তোর ভিডিওগুলো সকলেই ধাক্কা মারবে। আর দেশের নাম উজ্জ্বলের কথা বলতেছিস, দেশের নাম উজ্জ্বলের জন্য অনেক মানুষ আছে যারা অলরেডি উজ্জ্বল করে ফেলাইছে। এখন তোর মধ্যে যদি কোনো নতুন ক্রিয়েটিভিটি থাকে, সেই ক্রিয়েটিভিটি নিয়ে তুই ফেসবুকে আসতে পারিস। ধন্যবাদ স্যার। চেষ্টা করতে থাক বাজিরাও, তোরে দিয়েই হবে কন্টেন্ট ক্রিয়েশন। যা ভাগ।